খেজুর গাছের মালিক এই পাকড় গাছটিকে কেটে দিয়েছে, কারণ সে জানতো আশ্রয় দিয়েছে খেজুর গাছ, কিন্তু তার পরিণতি কি হবে। তবুও আটকানো গেল না। পাকড় গাছটি ঠিকই খেজুর গাছটিকে আশ্রে পিছড়ে আটকে নিয়েছে। কিছুদিন পরে হয়তো খেজুর গাছটি মারা যাবে। আসলে আশ্রয়দাতার বেলায় এমনই হয়, যেমনটি মানুষের বেলায়ও ঘটে। আপনি যাকে আশ্রয় দিবেন, ঠিকই দেখবেন সে একদিন আপনাকে মেরে ফেলছে বা আপনার উপরে তার প্রভুত্ব বিস্তার করছে। দেখেন, এই পাকড় গাছটিও তাই করেছে। সে খেজুর গাছের উপরে প্রভুত্ব বিস্তার করেই ক্ষান্ত হয়নি, সে তার উপরে আবার একটি স্বর্ণলতাকে যোগ করেছে। মানে সে নিজে আশ্রয় নিয়েছে এবং সেই সাথে আরেকজন স্বর্ণলতাকেও আশ্রয় দিয়েছে। শেষমেশ খুবই ঠুনকো হয়ে গেছে খেজুর গাছ। আর একটা কথা হতে পারে যে এই পাকড় গাছগুলো খেজুর গাছেই কেন জন্মায়। মূলত বিষয় হচ্ছে যে এই পাখির বিষ্ঠাগুলোই খেজুর গাছের যে ইগুলো থাকে, গিটগুলো থাকে, এই গিটগুলো আটকে থাকে, যে কারণে এই পাকড় গাছগুলো খেজুর গাছেই বেশি জন্মায়। কেউ কেউ বলে এটি হচ্ছে খেজুর গাছের উদারতা, আবার কেউ কেউ বলে এটি হচ্ছে পাকড় গাছের হিংস্রতা। আসলে মূলত বিষয় হচ্ছে যে আশ্রয়দাতার পরিণতি এমনই হয়।